আজকে আমাদের শহরে আক্রমণ করে দিয়েছে ভয়ঙ্কর মিস্টার মিট, এবং এই মিস্টার মিটের হাত থেকে কি আমি আমার শহরকে বাঁচাতে পারি সেইটা জানবার জন্য দেখুন পুরো ভিডিও। আরে বাপরে বাপ, যাই তাড়াতাড়ি গিয়ে আমার টিভিটা অন করে ফেলি। কিন্তু একই টিভি তো দেখতেছি অন হইতাছে না। আরে অন হোস না কেন? কালকেই তো ঠিক করলাম, সাথে আমার এই কম্পিউটারটাও ঠিক করেছি। পুরো 2000 টাকা নিয়েছি এবং টিভি ঠিক করতে, কিন্তু ও মনে হয় আমাকে ঠগাইয়া দিছে। এবং এইটা কি করলো? আজকে হচ্ছে শুক্রবার, তার মধ্যে আমি যদি টিভি না দেখি তাহলে কি হয়? এবং এখন আমি বেকার বসে বসে আমার ভালো লাগতেছিল না, তাই আমি এখন সুইমিং পুলে চলে আসি এবং সুইমিং করতে থাকি। সুইমিং করতে আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক রোদ পড়েছে আমাদের শহরে। যাই তাড়াতাড়ি চলে যাই। এখন আমি যাব ওই কম্পিউটার এবং টিভি, যে আমার কম্পিউটার এবং টিভিটা ঠিক করেছিল তার কাছে, কারণ সে আমারে কিভাবে কম্পিউটার এবং টিভিটা ঠিক করেছে আজকে তাকে গিয়ে জিজ্ঞেস করে আসবো। কিন্তু এইটা তো দেখতেছি কাল্লু মেকানিকের ভাই। আরে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে ওর সাথে একটু কথা বলে নিই। অনেক দিন পর ওর সাথে দেখা হচ্ছে। আরে কী রে, কেমন আছিস? আরে আফরিদ, তুই নাকি? কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তবে তুই এখানে কি করছিস? আরে আর বলিস না, আমাদের শহরে ভয়ঙ্কর মিস্টার মিট আক্রমণ করে দিয়েছে। আরে আমার সাথে প্র্যাঙ্ক করবার সময় পাইতাছস না? আরে আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি নাকি? এই লো ঘুষি খা। আরে বন্ধু, আমি কি তোর সাথে কোনো খারাপভাবে ব্যবহার করলো? তুই আমাকে মারতাছস কেন? তো যাই হোক, এখন আমি ওর কাছ থেকে ভেগে যাই, না হলে ও আমাকে ধরতে পারলে খুব পিটনে পিটাইবে। কি ঘুষিটাই না মারতাছে, শালার মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে। তা যাই হোক, এখন আমি ওর কথায় তো বিশ্বাস করতে পারতেছি না, তাই এখন আমি যাব আমাদের শহরের পুলিশ স্টেশনে এবং পুলিশের কাছে জিজ্ঞেস করব যে এটা কি সত্যি। এবং এখন আমি চলে এসেছি পুলিশ স্টেশনে। তোমরা কেমন আছো? ভালো আছো নাকি? আরে ভাই, হ্যাঁ আমরা ভালো আছি। আরে ওই তো কমিশনার বাবু বসে আছেন, যাই ওনার সাথে কথা বলি। আরে স্যার, আমাদের শহরে নাকি একটা মিস্টার বিট আক্রমণ করছে, এই কথাটা কি সত্যি? আরে হ্যাঁ, আমাদের শহরে তো একটা ভয়ঙ্কর মিস্টার মিট আক্রমণ করছে। আমরা সকালে অনেকগুলো পুলিশ পাঠাইছিলাম, সে ওই পুলিশগুলোকে একদম মেরেই ফেলেছে এবং ওকে এখন আমরা মারতে পারতেছি না। এখন তুমি আমাদের ভরসা, তুমি যদি ওকে মারতে পারো তাহলেই ভালো হয়, না হলে ও আমাদের শহরটাকে ধ্বংস করে ফেলবে। আর এই স্যারগুলো মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে। আমি কিভাবে ওই মিস্টার মিটকে হারাবো? এবং ওরা তো কোনো কাজও করতে পারে না এবং শুধু বসে বসে আমাকে হুকুম করতে থাকে। এবং ওদেরকে কেন কেন জানি না পুলিশের চাকরি দেওয়া হয়েছে। তা যাই হোক, এখন তো আমাকেই আমাদের শহরটাকে বাঁচাতে হবে, না হলে তো মিস্টার মিট আবার আমাদের শহরটাকে ধ্বংস করে ফেলবে। এবং আমি আমার শহরকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি আমার শহরটাকে বাঁচানোর যথাযথ চেষ্টা করব। এখন আমি কাল্লু মেকানিকের কাছে যাই, যদিও আমাকে কোনো ভালো বুদ্ধি দেয় যে ওই মিস্টার মিটকে কীভাবে হারাতে পারি। এবং ফাইনালি আমি চলে এসেছি কাল্লু মেকানিকের গ্রামে। এবং এই তো এখানে আমি বাইকটা রেখে ফেলি এবং তাড়াতাড়ি যাই, গিয়ে দেখে আসি কাল্লু মেকানিক আবার কোথায়। কিন্তু একই দূর থেকে কিসের এত ভয়ানক শব্দ আসতেছে? আর কি হইতেছে? আমাদের শহরে তো একদম এরকম ভয়ানক আওয়াজ আমি কখনোই শুনি নাই। কিন্তু এইটা তো মিস্টার মিট জুড়ে জুড়ে গর্জন করতেছে এবং বলতেছে, আমি তোমাদেরকে ছাড়বো না, খেয়ে ফেলবো, আমার চাবি ফিরিয়ে দাও। আরে কিসের চাবির কথা বলতেছে? তা যাই হোক, এখন আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, না হলে ও যদি আমাকে দেখতে পারে তাহলে ও একদম আমাকে মেরেই ফেলবে। এখন আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে একটা ভালো সুরক্ষিত জায়গায় চলে যাব, না হলে ও আবার আমাকে দেখতে পেলেই মারধর আরম্ভ করবে। এবং তাড়াতাড়ি এখন আমি আমার বাইকটাকে চালিয়ে সেই সেফ জায়গার কাছে চলে এসেছি। এবং এই বিল্ডিংটা হচ্ছে আমাদের শহরের সব থেকে সেফ জায়গা। এবং আমি ভাবতেছি যে ও কোন চাবির কথা বলতেছি। আরে এই চাবিটা আবার কি? আমার মাথা তো পুরো গোলমাল হয়ে যাইতেছে, এখন আমি কি করব? এই চাবিটা আবার কি? আমি আরজেস্টলের সাহায্য নিলে কেমন হয়? এখানে আমি হেল্প লিখে দিলে কি হয় দেখি তো। আরে এই তো সেই চাবি। এবং
আর যে স্টলে দেখাচ্ছে এই চাবিটা নাকি ওকে যদি এনে দেওয়া হয় তাহলে ও আমাদের শহর ছেড়ে চলে যাবে। এটা কি সত্যি? তাহলে তো এটাকে তো আনতেই হয়। তা আমার এখন হবে সেই চাবিটাকে আনবার জন্য, এবং এই চাবিটা আছে এই জায়গায়, এবং এই যে উঁচু উঁচু কন্টেনার দেখতে পাইতেছেন, এই কন্টেনারগুলোই হইতাছে সেই ভয়ঙ্কর র্যাম্প। এবং এই র্যাম্পটা যদি আমি কমপ্লিট করে নিতে পারি তাহলেই আমি পেয়ে যাব সেই মিস্টার মিটের ভয়ঙ্কর চাবি। এবং এই ভয়ঙ্কর চাবিটা যদি আমি ওকে এনে দিতে পারি তাহলে আমাদের শহরটা মুক্ত হয়ে যাবে। এবং এই যে বাইকটা দেখতে পাইতেছেন, এই বাইকটা নিয়েই করতে হবে আজকের এই চ্যালেঞ্জ। এবং এখন আমি আমার বাইকটাকে চালিয়ে নিয়ে যাব সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করবার জন্য। এবং এই তো আমি ধীরে ধীরে যাচ্ছি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করবার জন্য। এবং এই তো একটা নীল কন্টেনারটার উপর দিয়ে আমি এখন উঠে গেলাম, এবং খুবই সরু একটা ওয়াল, এবং এই ওয়ালটাও এখন আমি পার হয়ে যাইতেছি। এবং ওই যে দেখতে পাচ্ছেন কত ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়েই আমাকে যেতে হবে। এবং এই তো এখানে দেখতেছি খুবই ভয়ঙ্কর ওয়াল। আমি যতটা সহজ ভেবেছি আসলে এই র্যাম্পটা ততটাও সহজ না। তা যাই হোক, তাড়াতাড়ি আমাকে বাইকটা চালিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই র্যাম্পটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে তো আপনারা সবাই জানেন ওই যে মিস্টার মিটের চাবি আমি পেয়ে যাব। এবং এই চাবিটা পেয়ে গেলেই আমাদের শহরটা মুক্ত হয়ে যাবে। এবং এখন আমি উঠে পড়েছি এই নীল কন্টেনারের উপর, এবং বাইকটাকে আমি ধীরে ধীরে করে সামনে নিয়ে যাচ্ছি। এবং এই যে কত সরু একটা রাস্তা দেখতে পাইতেছেন, এবং এখন আমি তাড়াতাড়ি নিয়ে যাব আমার বাইকটা। কিন্তু কি এই দিক দিয়ে কি আবার আমার বাইক যাবে? কিন্তু আমাদের শহরের জন্য তো এই জিনিসটা করতেই হবে। কি বিপজ্জনক র্যাম্প! এই র্যাম্প থেকে যদি আমি পড়ে যাই তাহলেই তো আমি আর এই র্যাম্পে অংশগ্রহণ করতে পারবো না, এবং চাবিও আর আমি পাবো না, এবং আমাদের শহরটাও বিপদের সম্মুখীন হয়ে যাবে। এই তো একটা লাল কন্টেনার আইতেছে, এই লাল কন্টেনারের উপরে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। এবং ফাইনালি আমি উঠে পড়েছি এই লাল কন্টেনারের উপর। এবং এখন আমি ধীরে ধীরে বাইকটাকে আগে পিছে করতেছি, কারণ এই কন্টেনারটা এক জায়গা থেকে ঘুরতেছে এবং অন্য জায়গায় যাইতেছে। এবং এখন আমি আমার বাইকটাকে স্টার্ট দিয়ে দিয়েছি, এবং সামনেই রাস্তা দেখা যাচ্ছে, এবং রাস্তা থেকে আমি ডাইরেক্ট নীল কন্টেনারের উপরে চলে আসলাম। এবং এখন আমি যাচ্ছি একটু সামনে দিয়ে, এবং এই তো এই হচ্ছে আরেকটা কন্টেনার, এবং এই কন্টেনারটাকেও আমি এখন পাড়ি দিয়ে দিলাম। এবং ফাইনালি আমি চলে এসেছি একটা নীল কন্টেনারের সামনে। এবং এখন আমি ধীরে ধীরে আমার বাইকটাকে ওইদিকে আগাচ্ছি, কিন্তু কি আমার বাইক তো এখানে আটকে গেল। এখন আমি কি করব? বাইকটাকে এখন একটু বেঁকে নিয়ে যেতে হবে, কিন্তু কি বাইক তো সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না। বাইকটাকে এখান থেকে ঠেলে নিচে ফেলতে হবে, কিন্তু নিচে তো আমি পড়ে গেলাম। তো যাই হোক, বাইকটাকে এখন আমাকে একটু জোরকে ঠেলতে হবে, কিন্তু কি জোরসে ঠেলার আগেই তো বাইকটা এখানে চলে আসছে। কিন্তু না বন্ধুরা, বাইকটা এখনও স্টার্ট হইতেছে না। এখন আমি বাইকটা নিচে নিয়েছি, কিন্তু কি আমিও তো নিচে পড়ে গেলাম, এবং আমি কিছুটা চোটও পেয়েছি। কিন্তু এই চোট থেকে বড় হচ্ছে আমার শহর। এবং এখনও আমি আমার বাইকটাকে বেঁকে নিয়ে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি, এবং খুবই স্পিডে নিয়ে যাব, কিন্তু কি হলো না। দ্বিতীয়বার আমি আরেকটু স্পিড লাগাই, এবং তখনও হলো না। এবার তৃতীয়বার আমি একটু বেঁকে নিয়ে এবং ফুল স্পিড দিয়ে দিই আমার বাইকে, এবং তখন গিয়ে আমার বাইকটা ওইদিকে চলে যায়। এবং এখন আমি আমার বাইকটা চালিয়ে তাড়াতাড়ি যাব ওই সামনের রাস্তায়। কিন্তু কি গাছ, এখানে তো একটা গাছ রাখা আছে, এবং সামনে অনেক বড় একটা পাখা, আমি পাখাটাও পাড়িয়ে দিয়েছি। কিন্তু কি সামনে তো মনে হচ্ছে রাস্তা নেই, যাই গিয়ে দেখে আসি তো। কিন্তু কি সামনে তো একটুও রাস্তা নাই। তো যাই হোক, এখন আমি আমার বাইকটাতে বাইকটাতে তো উঠতে হবে না, যাই নিচে গিয়ে দেখে আসি যে ওইখানে রাস্তা আছে নাকি। হ্যাঁ, ওইখানে তো রাস্তা আছে। তো যাই হোক, এখন আমি আমার বাইকটাতে উঠে বসে পড়েছি, এবং বাইকটাকে বেঁকে নিয়ে গেছি। বেঁকে নিয়ে সোজা করে পাখাটা থেকে ধীরে ধীরে নিয়ে যাব, কিন্তু কি পাখাটা তো আমাকে উপরের দিকে তুলে নিচ্ছে, আমি তো পড়ে যাব। পড়ে গেলেই কিন্তু আমার খেল খতম হয়ে যাবে, আমার শহরটাকেও আমি আর বাঁচাইতে পারবো না।
তো যাই হোক, এখন আমি আমার বাইকটাকে দ্রুত চালিয়ে নিয়ে যাব এবং এই র্যাম্পটা কমপ্লিট করেই ছাড়বো। কিন্তু কি আবারও আমি পাখা দিয়ে উঠে যাচ্ছি। যাই তাড়াতাড়ি বাইকটাকে সামনের দিকে নিয়ে যাই, না হলে আবার পাখা চলে আসবে। এবং ফাইনালি আমি চলে আসলাম আরেকটা কন্টেনারের কাছে এবং এই কন্টেনার আছে অনেক বড় বড় পাখা এবং তাই আমি আমার বাইকটাকে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং আমি এই পাখার লেভেলটাও কমপ্লিট করে ফেলি ফাইনালি। এবং এখান থেকে তো আমার খুবই ভয় লাগতেছে, কারণ এইখানে ওয়ালগুলো একটু উঁচু নিচু আছে এবং যখন তখন আমি পড়ে যেতে পারি। এবং আমি অনেক কষ্ট করে ওই দিকে চলে আসলাম এবং এখন আমি উঠে পড়লাম একটা র্যাম্পে এবং র্যাম্প থেকে আমি উঠে পড়লাম একটা দেওয়ালে এবং এখান থেকে আমাকে টার্নিং করতে হবে। কিন্তু কি বাইকটা তো ঘুরতেছেই না, বাইকটাকে একটু জোর লাগিয়ে ঘুরাইতে হবে। ঘুর রে ভাই ঘুর, তাড়াতাড়ি ঘুরে যা। এবং ফাইনালি আমার বাইকটা ঘুরে গেল এবং এখন আমি আমার বাইকটাকে নিয়ে যাব অন্য একটা লেভেলে এবং ফাইনালি আমি এই লেভেলটাও কমপ্লিট করে চলে আসি অন্য একটা লেভেলে এবং এই লেভেলটা তো অনেক হার্ড মনে হচ্ছে এবং আমাদের শহরকে বাঁচানোর জন্য এই হার্ড লেভেলটাকেও আমি কমপ্লিট করে নেব এবং এখান থেকে আমাকে এই ওয়ালে চড়ে চড়ে পার হইতে হবে এবং ফাইনালি আমি এখান থেকে পার হয়ে গেলাম এবং একটুকের জন্যই আমি নিচে পড়ে যাচ্ছিলাম, কিন্তু বহুত কষ্টের পর আমি এখান থেকে পার হয়ে গেলাম এবং এখন আমি আমার বাইকটাকে নিয়ে যাব। কিন্তু এই লেভেলটা তো মনে হচ্ছে একটু বেশি কঠিন, কিন্তু আমাকে তো আবার আমাদের শহরটাকেও বাঁচাতে হবে না, তাই আমি আমার বাইকটাকে একটু স্পিডে নিয়ে যাচ্ছি এবং ফাইনালি আমি চলে আসলাম একটা কন্টেনারের কাছে। কিন্তু কি সামনে তো দেখা যাচ্ছে অনেক বড় বড় বিল্ডিং। আমার মনে হয় মিস্টার মিট এই বিল্ডিংগুলোকে তুলে এনে এখানে রেখে দিয়েছে এবং বিল্ডিংটা তো দেখতেই পাচ্ছেন কত বড় বিল্ডিং। এবং এখন আমাকে যাইতে হবে এই রাস্তা দিয়ে, আর এখান থেকে কিন্তু পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং ফাইনালি আমি এই লেভেলটাও কমপ্লিট করে ফেলি এবং এখানে আছে আবার অনেক বড় বড় পাখা এবং তাই আমি আমার বাইকটাকে একটু দ্রুত গতিতে নিয়ে যেতে থাকি এবং ফাইনালি আমি চলে আসি এই রাস্তায়। কিন্তু কি এখনও তো পুরো লেভেলটা কমপ্লিট হয় নাই। তা যাই হোক, তাড়াতাড়ি এখন আমাকে এইদিকে যাইতে হবে, আবার আমাকে শহরটাকেও আমাকে বাঁচাইতে হবে এবং এই লেভেলটা অতটাও কঠিন না, তাই আমি আমার বাইকের স্পিড ফুল করে দেই এবং বাইকটাকে খুব দ্রুত গতিতে নিয়ে যেতে থাকি এবং আমার ব্যালেন্সটাও খুব ভালোভাবে আমি কন্ট্রোল করতে থাকি এবং সামনেই দেখা যাচ্ছে সেই যেই জায়গায় আছে সেই চাবিটা এবং ফাইনালি আমি লেভেলটাও কমপ্লিট করে ফেলি এবং এখন আমাদের মিস্টার মিন্টের সেই চাবিটা পাওয়ার কথা এবং ফাইনালি আমি মিস্টার মিন্টের সেই চাবিটা পেয়ে যাই এবং এখন আমি চলে এসেছি মিস্টার মিটের কাছে এবং মিস্টার আসার পর আমি ওকে ফিরিয়ে দেই ওর চাবি এবং ওকে আমাদের শহর থেকে চলে যাওয়ার কথা বলি এবং সে অনেক খুশি হয়ে যায় এবং সে খুশিতে নাচতে থাকে এবং আমি এখন বলি আমাদের শহরে দ্বিতীয়বার যেন না আসতে এবং সে বলে আমি আর কখনো তোমাদের শহরে আসবো না। ভিডিওটা এতটুকুর জন্যই এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা বাই।